আমের মৌসুম আর চারদিকে কাঁচা পাকা আমের ছড়াছড়ি। আজ আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো আমের মিষ্টি আচার বানানোর রেসিপি। এই আমের আচারের রেসিপিটি বানানো খুবই সহজ, রোদে শুকানোর কোনো ঝামেলা নেই, ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে। আমি কাজরি রোজ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আমের মিষ্টি আচার বানানোর সহজ পদ্ধতি। এখানে আমি দুটো মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি আর আচারের মশলা তৈরির জন্য নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মেথি আর 4টে শুকনো লঙ্কা। যেহেতু এই আমের আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, তার জন্য আমি আগে থেকেই খোসা সমেত আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমগুলো কাঁচা হলেও বেশ নরম ছিল। আম দুটো মিলিয়ে 500 গ্রাম ওজনের ছিল। গ্রেট করার পর আটিটা বাদ দিয়ে প্রায় 300 গ্রামের মতো হয়েছে। এবারে আমি একটা ফ্রাই প্যানে গ্যাসের আঁচটা কম রেখে আচারের মশলাগুলো ভেজে নেব। প্রথমে দেব শুকনো লঙ্কা, তারপর যেগুলো শক্ত মশলা যেমন ধনে, তারপর দিচ্ছি মেথি আর খানিক বাদে দেব মৌরি আর একদম শেষে দেব গোটা জিরে। আর মশলাগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তবে খেয়াল রেখো আচারের মশলাটা যেন একদম মিহি না হয়ে যায়, একটু যেন দানা দানা এরকম থাকে। এবারে একটা বড় কাচের বোল নিয়ে নিচ্ছি আর আমি যে আম কুড়িয়ে রেখেছি সেটা মেজারমেন্ট কাপের এক্স্যাক্ট 1.5 কাপ নিয়েছি। আর ওই একই মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি আর নিয়েছি 3 ভাগের 1 কাপ আখের গুড়। তারপর সবগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই আচার যেহেতু মিষ্টি আচার, তার জন্য আমি চিনির পরিমাণটা সমান সমান রেখেছি। আর কেউ যদি মিষ্টি আচার পছন্দ না করেন তাহলে চিনির পরিমাণটা কম দিলেও চলবে। এবারে আচার তৈরির জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি আর তাতে গরম করে নেব সর্ষের তেল 3 টেবিল চামচ। তেল যখন ভালো করে গরম হয়ে আসবে তখন দিয়ে দেব মাখানো আম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে অনবরত আমটাকে নাড়িয়ে যাব। আমটা যখন আমি বোলের মধ্যে চিনি আর গুড় দিয়ে মাখছিলাম তখন আমি নুন দিইনি। এভাবে নাড়তে নাড়তে 5 মিনিট বাদে যখন আমটা অনেকটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। কারণ আমটা মাখার সময় যদি আমি নুন দিতাম তাহলে আম থেকে আরও জল বেরোতো। যতক্ষণ পর্যন্ত না আমটা একদম ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি নাড়িয়ে যাব। দেখতে হবে যাতে আমের জলটা পুরো শুকিয়ে আসে। জলটাও একদম শুকিয়ে এসছে, তাই আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা রোস্টেড মশলাটা। এখানে আমি যতটুকু মশলা রোস্ট করে রেখেছিলাম পুরোটাই ব্যবহার করলাম। তারপর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আমের সাথে। আর খানিক বাদে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। তাই আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আচারের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তাই আবারও বলছি, আমের মধ্যে যেন সামান্য জল থাকে না, পুরোপুরি শুকিয়ে যায়। তাহলেই এই আচার 1 বছর অবধি সংরক্ষণ করা যাবে। এবার আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটা পরিষ্কার শুকনো কাচের বোতলে তুলে নেব আর ফ্রিজে রেখে খেতে পারেন সারা বছর। আর এভাবেই সহজ পদ্ধতিতে তৈরি করে নিন আমের মিষ্টি আচার। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও এলে তার নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর এভাবেই অপেক্ষায় থাকুন, পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার নতুন পদ্ধতিতে। এতক্ষণ দেখলেন আমের মিষ্টি আচার বানানোর সহজ রেসিপি। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।